সংসার সংসার কো ওইরা ববে গো করলে না বন্দিগি কিভাবে কাটাও আইবা মনরে কবরের জিন্দেগি রে। ও মায়ার নবীজি, আমি আবু বকর থাকবো সামনে, আপনি আবু বকর, আপনি নবী থাকবেন পিছনে। আমার নবী ডাকে দেয়া কই, আবু বকর আমার সাথে বিয়াদবি করলে তুমি জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। হযরত আবু বকর ডাক দেয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, জাহান্নামে জ্বললে জ্বলব গো নবী, কোনো অসুবিধা নাই, আমি আপনার সামনে বিয়াদবি করি না। আমি কেন জানুনি বলছি, একটাই মাত্র কারণ, আমি দেখলাম সামনে অনেকের ঘর, কাফেররা ঘর দেখা যায়, আপনারা যদি একটা নজর দেখি আপনার শরীরের মোবারকের মধ্যে তীর মারবে গো, আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্য আমি আবু বকর সামনে থাকবো। কাফেররা যদি তীর যদি দে, হাজার হাজার তীর, আমি আবু বকর সামনে আমার বুকটা সিনাটা দিয়ে দিব, তবে আমি আবু বকর নবীর শরীর মোবারকের মধ্যে একটা তীর লাগার জন্য দিব না। জবান করে বলুন আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সাথে মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাথে মিটে না রোজা দেখে, রোজা দেখে, কি তুলনা দিব আমি আমারি মুখে, কি তুলনা দিব আমি মুখে, সাথে মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাথে মিটে না রোজা দেখে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আওয়াজ হইতো না। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। ও বন্ধুরে, গভীর মনোযোগ নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন গো আমাদেরকে আপনাদেরকে গো মাটির দ্বারা সৃষ্টি করেছে, আবার মাটির ভিতরে মানুষগুলা ফিরে যাবে, আবার মাটি থেকে মানুষগুলা তুলবে। জবান করে বলুন আল্লাহু আকবার। আপনারা বলেন তো আমাদের আসল ঘরের নাম কি? আওয়াজ করে বলুন। ও বন্ধুরে, আমাদের আসল ঘর কোনো বিল্ডিং নয়, আমাদের আসল ঘর কোনো টিনের ঘর নয়, আমাদের আসল ঘর তিনতলা বিল্ডিং নয়, আমাদের আসল ঘর হলো 3.5 হাত মাটির ঘর। কথা বলেন ঠিক কিনা বলুন। এই জন্য বাবা রে, ও আমার কালিকা প্রসাদের দক্ষিণ পাড়ার বাবারা, মহব্বত নিয়ে বসে যান। আমি আপনাদের সামনে একটু সরাসরি আলোচনা করব। আমার নবী, আপনার নবী কেমন নবী? যেই নবীরে আল্লাহ সৃষ্টি না করলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না গো, জাহান্নাম বানাইতো না, জান্নাত বানাইতো না, আমার আল্লাহ প্রকাশ হইতো না।
না, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সৃষ্টি করেছে, আমার নবীকে দিয়ে আমার আল্লাহ প্রকাশ হয়েছে। জবান করে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ডাক দিয়া কই, বন্ধু নবী গো, ও ও মায়ার নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনা যাবেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এবার যেই মুহূর্তে যখন এই কথা যখন বলছে গো, আমার নবীজির মনটা একটু খারাপ হয়ে গেছে রে বাবা। আমার নবীজির সাহাবী আমার নবীজি সাহাবী চারজন সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী চারজন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান জুন্নুরাইন, আমার নবীজির চারজন সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী চারজন। হযরত আল্লাহু আকবার বলবেন, হযরত আবু বকর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনারা তো কোনোদিন দেখি নাই মনটা খারাপ দেখতে, আজকে কেন আপনার মনটা খারাপ দেখা যাইতেছে গো নবী? ও মায়ার নবী, আপনি একটু বলেন না। আমার নবী ডাক দেয়া কই, আবু বকর রে, ও আবু বকর, আমার মনটা কেন খারাপ জানেন নি? একটাই মাত্র কারণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেছে মক্কা ছেড়ে মদিনা যাওয়ার জন্য, এই জন্য আমার মনটা খারাপ। এই কথা বলার পরে গো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি পালায়া পালায়া কান্দে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন না ইয়া রাসূলুল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন পাইলে নিরালাই। এই পানি নেই, বলুন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আয় হায় দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দোলে মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দোলে মাগবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও হাসরের বেলায়। আয় হায় দয়া করে রের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাইবে তুমি বিনে, দয়া করে তাই গো নবী হাসরের ময়দানে, নবী দয়া করে হাসরের ময়দানে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দোলে মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান করে বলুন আল্লাহু আকবার। এই আবু বকর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে গো। আমার নবী ডাক দেখো, আবু বকর তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দছ রে আবু বকর? আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন কান্দি গো নবী? একটাই মাত্র
কারণ গো নবী, আমি আবু বকর একদিন না খাইলে কোনো অসুবিধা নাই, 2 দিন না খাইলে কোনো অসুবিধা নাই গো নবী, 3 দিন না খাইলে কোনো অসুবিধা নাই গো নবী। আমি আবু বকর আপনার চেহারা মোবারক একটা নজর দেখলে আমার পেটের খিদা দূর হয়ে যায়। জবান খুলে বলো আল্লাহু আকবার, বলো না ইয়া রাসূলুল্লাহ। ও আমার কালিকা প্রসাদের এ দক্ষিণ পাড়ার আমার আব্বা জিরারি, যে আবু বকরের ভিতরে প্রেম গুলা উতলায়া উঠে রে বাবা। আমরা নবীরে ভালোবাসলে, আমরা আজানের আগে নবীরে সালাতু সালাম দিলে কিছু মানুষ গো বেদাত কথা বলেন, ঠিক কিনা বলুন? এই কথা বলেন, ঠিক কিনা বলুন? আমরা নবী চাই কি চাই না? রসুলকে ক্ষমতা দিয়েছেন কে? জীবন যদি দিতে হয় রসুলের জন্য জীবন দিব। কথা বলেন, ঠিক কিনা বলুন? কেন সাহাবাই কেরামরা নবীর জন্য জীবন দিছে কি দিছে না? হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেই কারবালার ময়দানের মধ্যে ইজিদের দলেদের কাছে জীবন দিছে ঈমান বিক্রি করে নাম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা শিখেছি ইমাম হাসান হুসাইন থেকে, আমরা শিখেছি আমরাও বাতিলদের কাছে, ওয়াহাবিদের কাছে, জামাতের কাছে জীবন দিব, ঈমান বিক্রি করব না। কথা কোন ঠিক কিনা বলো? ইমানের দাম আছে কিনা বলো? এই আসেনি আসেনি। এখন বর্তমান বাংলাদেশের মধ্যে এক দল বাইরেছে আহলে হাদিস। নাম কি? আহলে হাদিস। মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহর পাশে নবীর নাম লেখা যাবে না। নাউজুবিল্লাহ বলেন, এই নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর আরশের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন পৃথিবীর মধ্যে যখন এসেছি, আমি যখন বুঝি, আমি দেখি আমাদের মসজিদের মধ্যে, মসজিদের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ফতোয়া আগে কোথায় ছিল? এখন তোমরা একটা নতুন একটা দল বাইরে কো নবীর নাম লেখা যাবে না। এটা হলো আহলে হাদিস। এটা কি? আমি আহলে হাদিস বলি নাই, এটা হলো আহলে কবিজ। কথা বলেন, ঠিক কিনা বলো? আরে বাবা, হক কথা বলে যদি জীবন যদি চলে যায় তাহলে আমার মরণটা হবে শহীদের কাতারে। কোন কাতারে? শহীদের কাতারে। বাঁচার মতন বাঁচবো, নবীকে নিয়ে বাঁচবো। যদি মরতে যদি হই নবীকে নিয়ে মরবো। এই কথা কোন? কেউ ঘুমাই গেছেন কি আপনারা? আমি তো জানি কালিকা প্রসাদের মানুষ, দক্ষিণ পাড়ার মানুষ খুব আশিকের রাসূল মহব্বতের মানুষ, তারা নবীর প্রেম খালি উতলায় ওঠে। তা আপনারা যদি কথা যদি না করেন তাহলে ওয়াজ করতে বাজান ভাল লাগতো না। প্রতিদিন বাজান একটা করে টিপ মারতাছি আপনাদের দোয়া। এটা আমার মা বাবার দোয়া। কার দোয়া? আপনার তো দোয়া আছে। ওই তো আমার মা আমার জন্য খাস করে দোয়া করে, বাজান তোমার জন্য কোনো অসুবিধা হবে না, তোমার জন্য আমার দোয়া আছে, সবসময় দোয়া আছে। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবার দোয়া দরকার আছে কিনা বলুন? এই আসেনি কিছু ফুলাবান আছে দেখবা বিয়া করার পরই দেখবা বর কথা শুননই শুইনা মার মনে কষ্ট দেয়, এরকম আছে কিনা বলুন? এই আসেনি আসেনি। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে আর হইবে কান্দন। এই জগতে কেউ হবে না মায়ের মতন, এই জগতে কেউ হবে না মায়ের মতন। মা তোরা পর কইর যতন গো, মা তোরা পর কইর যতন, মা অমূল্য দন। এই জগতে কেউ হবে না মায়ের মতো। কথা বল, মায়ের মতন কেউ আছে? আপন আছে? এই
দুনিয়ার মানুষ তোমাকে দুনিয়ার মানুষ তোমাকে স্বার্থে ভালোবাসবে, কি স্বার্থে ভালোবাসবে, আর মা তোমারে নিঃস্বার্থে ভালোবাসবে। কথা কোন ঠিক কিনা বলুন? কেন জানো নি, অনেকে বউয়ের কথা শুনে মার মনে কষ্ট দেয়। হ্যাঁ, অনেকে কিছু শ্বশুর শাশুড়ি আছে মার চেয়ে একটু বেশি সামনাসামনি একটু আদর দেখারি, দহ আমার মা তোমার কিভাবে ভালোবাসে, তোমার কি এত ভালোবাসে কোনা আছে। কিন্তু মা তো শ্বশুর শাশুড়ি তো তোমার ভালোবাসবে স্বার্থে, যতক্ষণ তোমার বরে ভালোবাসো ততক্ষণ তোমার ভালোবাসবে। এই কথা কোন নাকি লিখে কথা ঠিক নিও। আমি যখন ঘরের ভিতরে যখন একটু মার শান যখন বলতেছি, আমি বলতেছি নিঃস্বার্থে আমার মা আমার ভালোবাসে। আমার স্ত্রী ডাক দেখতে, আমার মা কি তোমার বেশি ভালোবাসে না? আমি হ ভালোবাসি, ভালো তো বাসু না, আপনার কথার দ্বারা বোঝা যায় আমার মা আপনাকে ভালোবাসেন। আরে তোমার মা আমাকে ভালোবাসে, কিন্তু আমি তোমার যতক্ষণ ভালোবাসো ততক্ষণ তোমার মা আমাকে ভালোবাসবে। কথা কোন ঠিক কিনা বলুন? হক কথা একটু তিতিয়ে লাগে। কথা কোন ঠিক কিনা বলুন? বাজান কষ্ট হইতেছে বাজান। গফুরুর রহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ রহিম রহমান। ও আল্লাহ সামিউম বাসির নামে তোমার আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর তুমি কেন কাঁদো? আমি কান্দি কেন জানুননি? একটাই মাত্র কারণ, আপনি মক্কা ছেড়ে মদিনার মধ্যে যাইবেন, এই জন্য আমি কান্দি। আমার নবী ডাক দেয়া কয়, আবু বকর গো, ও আবু বকর টেনশন কইরো না, আমি নবী মক্কা ছেড়ে মদিনা যাব, আমি আবু বকরকে সঙ্গে বানায়া নিয়ে যাব। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, আবু বকর, ও আবু বকর দিনের বেলা যাব না, রাতের বেলায় আমি যাব, আবু বকরকে সঙ্গী বানায়া নিয়ে যাইব। ও আমার আব্বা জিরারে, এবারে যেই মুহূর্তে এই কথা বলার পরে গো আবু বকরের চোখের মধ্যে কোনো ঘুম নাই। বলেন না সুবহানাল্লাহ। কি নাই? আবু বকরের চোখের মধ্যে কোনো ঘুম নাই। যখন আমার নবী আপনার নবী হঠাৎ একদিন রাতের বেলা গো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে যায় আবু বকর আমার নবী রাহমাতাল লিল আলামিন এইভাবে একটা আওয়াজ করলেন। যেই মুহূর্তে যখন আওয়াজ করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ঘরের দরজা খুললেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর গো, ও আবু বকর তুমি কি ঘুমাও না? আমার নবী ডাক, আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি একটা রাতের ভালো আমি ঘুমাই না। কেন জানুননি গো নবী? আপনি নবী বলছেন গো রাতের বেলা যাবেন, আপনি নবী যদি আয়েশা যদি আমার ঘরের দরজার মধ্যে সামনে আয়েশা আপনি যদি অপেক্ষা করেন গো নবী আমি কষ্ট, আপনি নবী কষ্ট পাবেন, আপনি নবী যদি কষ্ট পান আমার আল্লাহ কষ্ট পাবেন, আমি আল্লাহর কাছে আমি কি জবাব দিব গো নবী? ও মায়ার নবী গো, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য গো আমি জীবন দিতে রাজি। জবান খুলে বলুন আল্লাহু আকবার।
এবার আমার নবী ডাক দেখো আবু বকর, ও আবু বকর, এখন আমরা মদিনায় রওনা দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মক্কা ছেড়ে যখন মদিনা যখন রওনা দিছে, যেই মুহূর্তে যখন রওনা দিছে রে, ও আমার কালিকা প্রসাদের বাবারা, এবার হযরত শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও শেরে খুদা মাওলা আলী, তুমি এখানে তুমি শুয়ে থাকো। যেই মুহূর্তে এই কথা যখন বললেন, এবারও শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যখন শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শরীরের মধ্যে চাদর মোবারক দিয়া শরীরটার সুন্দরভাবে ঢেকে ঘুমায়া লইছে রে। আর ওই দিকটা কাফেররা আসতেছে রে বাবা। আয়েশা দেখে নবী ঘরের ভিতরে নাই, আয়েশা দেখে নবী ঘরের ভিতরে নাই, দেখি শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান খুলে বলল, আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এবার হযরত আমার নবী হযরত আবু বকরকে নিয়ে যখন রওনা দিছে রে, ও আমার নবীর সামনে হযরত আবু বকর পিছনে, এবার সামনে যখন আগাইছে, আগানোর পরে দেখতেছে রে বাবা, এখানে অনেকগুলা কাফেরের ঘর দেখা যাইতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও প্রাণের নবী গো, এতক্ষণ আপনি নবীর সামনে ছিলেন, আমি আবু বকর পিছনে ছিলাম। ও মায়ার নবীজি, আমি আবু বকর থাকবো সামনে, আপনি আবু বকর, আপনি নবী থাকবেন পিছনে। আমার নবী ডাকে দেয়া কই, আবু বকর, আমার সাথে বিয়াদবি করলে তুমি জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। হযরত আবু বকর ডাক দেয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, জাহান্নামে জ্বললে জ্বলব গো নবী, কোনো অসুবিধা নাই, আমি আপনার সামনে বিয়াদবি করি না। আমি কেন জানুনি বলছি, একটাই মাত্র কারণ, আমি দেখলাম সামনে অনেকের ঘর, কাফেররা ঘর দেখা যায়, আপনারা যদি একটা নজর দেখি আপনার শরীরের মোবারকের মধ্যে তীর মারবে গো, আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্য আমি আবু বকর সামনে থাকবো। কাফেররা যদি তীর যদি দে, হাজার হাজার তীর, আমি আবু বকর সামনে আমার বুকটা সিনাটা দিয়ে দিব, তবে আমি আবু বকর নবীর শরীর মোবারকের মধ্যে একটা তীর লাগার জন্য দিব না। জবান করে বলো আল্লাহু আকবার, আওয়াজ করে বলো না আল্লাহু আকবার। সাথে মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাথে মিটে না রোজা দেখে, রোজা দেখে, কি তুলনা দিব আমি আমারি মুখে, কি তুলনা দিব আমি মুখে, সাথে মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাথে মিটে না রোজা দেখে। আশিকেরা অল্প কথায় বুঝে ফেলে, মুনাফিকরা নবীর দিদার নাই কপালে। কথা কোন ঠিক কিনা বলুন? আশিকেরা অল্প কথায় বুঝে ফেলে, মুনাফিকরা নবীর দিদার নাই কপালে। আশিক পাবি নবীজিকে সুখে দুঃখে, আশিক পাবি সুখে দুঃখে, সাথে মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, সাথে মিটে না রোজা দেখে। বাজান কষ্ট হইতেছে নি বাজান? কার কার কষ্ট হইতেছে হাত তুলে দেখান। সারালাই তো আছেন না, ফার্ম দিতেছেন না তো, আপনার আওয়াজ করেন নাকি লিগা? হ্যাঁ, আরে মেম্বার, ও মেম্বার কত মনে হইতেছে গো, বাপটি বাপ, এলাকার মেম্বার কিন্তু। আরে হি মেম্বার না তো, জনের বুড়সারা মেম্বার, আরে ডাক্কা মেম্বার, মহল্লার মানুষ বানাইছে রে মেম্বার। যাক অসুবিধা নাই, মেম্বার দিনটা গেছে গা, নাইলে আপনার মেম্বার মানুষে আপনার বানাই লাইলো।
সে পাবলিক না, আপনি যখন মোটামুটি একটু বুঝতেন, নামে নামে যেহেতু মেম্বার ফালাইয়া দিছে, আর কালিকা প্রসাদ দক্ষিণ পাড়ার মানুষ আপনার টাকা পয়সা দিয়েও মেম্বার বানাইল। কথা কোন ঠিক কিনা এই কথা কোন না খিলিগা আমি জানি টাকা পয়সার দিক দা কালিকা প্রসাদ কোনো পিছন দিক দা নাই, টাকা সব দিক দা আগাল আছে। এই কথা কোন না খিলিগা আসিনিও, হ্যাঁ তাহলে কথা কইতিব, ওয়াজের মধ্যে আওয়াজ করতেইব। হ্যাঁ আমাদের কিছু মানুষ আছে দুই ধরনের ওয়াজ তারা কোনোদিন করতো না। কয় ধরনের ওয়াজ? দুই ধরনের ওয়াজ। এক নম্বর ওয়াজ হলো যখন কারবালার মাস যখন চলে আসে, তার কারবালার ওয়াজ তারা কোনোদিন করে না। কথা কোন ঠিক কিনা বলো? কেন? কারবালার ওয়াজ করতে গেলে তাদের এই যে জানা দুলাভাই এটা প্রমাণ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বলুন? আর একটু বাজান জানো নি মেরাজের ওয়াজ তারা কোনোদিন জীবনও করতো কোন ওয়াজটা? মেরাজের ওয়াজটা, মেরাজের দিনটা যখন চলে আসে তাদের মসজিদ আছে না, এশারের জামাজটা ফইরের সাথে সাথে আছে না, তালাটা লাগাই দেয়। এই দিন কোনো ওয়াজ নাই, এই দিন কি নাই? হেরার কথা রে, কার কথা? ওয়াহাবিদের কথা। কার কথা? এখানে কোনো ওয়াহাবি আছে? কোনো আসেনি? অসুবিধা না, থাকলে তাও এটা ওয়াহাবিরা যেহেতু আছে আর সুন্নি মাহফিলের মধ্যে আসছে, এটা রসিলা তো সুন্নি হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা বল? এটা আবার মিডিয়ার মধ্যে বাজন যাইব। কিন্তু আপনার মেরাজের ওয়াজ তারা কোনোদিন করতো না। কেন? মেরাজের ওয়াজ যখন করে আমার নবী জানের নূর সেটা মানতে হবে। এই কথা কোন নাকি লিগা? আপনারা বলুন আমার নবী নূর নাকি মাটির? এই আমার নবী নূর নাকি মাটির? আমি মনের হুসাইন আশিকি বলে নাই, কালিকা প্রসাদে দক্ষিণ পাড়ার মানুষ বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া জাআকুম মিনাল্লাহি নূর। আর আমার দয়াল নবীকে নূর হিসেবে আল্লাহর নূর দিয়ে আমার দয়াল নবীকে সৃষ্টি করেছে। আমাদের মতন আপনাদের মতন কিছু মানুষ আছে নবী আমরার মতন। কথা কোন ঠিক কিনা বলুন? এই কথা বলে 100% তার ঈমান যাবে। কি যাবে? ঈমান যাবে। ঈমান যদি চলে যায়, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, যাই কিছু করুক না কেন কোনো কাজের মধ্যে আসবে না। আপনার সর্বপ্রথম আপনার ঈমানকে মজবুত করতে হবে। কথা কোন ঠিক কিনা বলুন? আপনারা বলুন আমাদের ঈমানের দাম আছে কিনা বলুন? দুই হাত তুলে বলুন আছে কিনা বলুন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাজান গুমটা যাইতাছিনিও, যাইতাছিনি কিছুক্ষণ পরে তাবারক আসতেছে, প্যাকেট হইতাছে প্যাকেট। সংসার সংসার কো ওইরা বেগো করলে না বন্দিগি, কিভাবে কাটা আইবা মনোরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন হেলায় হেলায় গেল রে। সংসার সংসার কো ওইরা ববে গো করলে না বন্দিগি, কিভাবে কাটা আইবা মনোরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন হেলায় হেলায় গেলো রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম গোর বাড়ি, কোন দিন জানে আজরাইল আয়েশা গো ছবি করে পরে ওরে জীবন হেলায় হেলায় গেল রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
আমরা কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি নাও আমরা কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না দয়াল আল্লাহ দয়া করো দয়া দেখাও সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান করে বলো আল্লাহু আকবার এবার যেই মুহূর্তে গো এবার পিছন দিক দাগো বেয়াদবের দলেরা আসতেছে রে বাবা আমার নবী আপনার নবী ডাক দিয়া কই আবু বকর ও আবু বকর টেনশন কইরো না রে আবু বকর ও আবু বকর আমাদের সাথে আমার আল্লাহ আছে জবান করে বলুন আল্লাহু আকবার আপনারা বলেন তো যার কেউ নাই তার আছে কি আওয়াজ করে বলুন বাজান বিশ্বাস আসেনি বাজান এই জন্য বাবারে এবার যে মুহূর্তে যখন বেয়াদবের দলেরা যখন আসতেছে রে বাবা আমার নবী আপনার নবী একটি কুয়ার ভিতরে যখন ঢুকলেন ঢোকার পরে বাবা রে ও আমার বাবা এবার যেই মুহূর্তে যখন এক কূপের ভিতরে ঢুকলেন ঢোকার পরে বাবা এবার আমার নবী ডাকতে কই আবু বকর আর টেনশন কইরো না এবার যেই মুহূর্তে বাবা রে আমি মনির হুসাইন আশিকি কেন নবী নবী করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব কেন নবী নবী করে নুরুল ইসলাম কা কেন নবী নবী করে আমরা টাকার জন্য নবী নবী করি না আমরা পয়সার জন্য আমরা নবী নবী করি না আমরা সম্পদের জন্য নবী নবী করি না আমরা নবী নবী করি একটাই মাত্র কারণ আমার দয়াল নবীজির দিদারের জন্য জবান খুলে বলুন আল্লাহ বলুন না ইয়া রাসূলুল্লাহ এবার যেই মুহূর্তে গো আমার নবী আপনার নবী গো এই কুয়ারের ভিতরে বাবা একটু বিশ্রাম নিতেছে রে বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উরাতের মধ্যে যখন আমার নবী যে কল্লা মোবারকটা দিছে গো আমরা বলি নবীজি চুল মোবারক আমরা সুন্নি উলামায়ে কেরাম বলে নবীজি শরীর মোবারক আমাদের মতন আপনাদের মতন কিছু মানুষ আছে রে তারা বলে চুল জবান খুলে বলো না নাউজুবিল্লাহ নবীকে সম্মানের মতন সম্মান করতে হবে আমার নবী বলেছেন যারা আমার নবীর উপরে চুল পরিমাণ ঈমান লয়া কবরের ভিতরে ডুববে গো আমার নবী আপনার নবী যে তাদেরকে সুপারিশ করে জান্নাতি দিয়া দেবে এই জন্য বাবারে আমি আপনাদেরকে একটা কথা বলি রে বাবা আমরা দুনিয়ার মধ্যে আসছি আমরা গুনাহ কাজ করতেছি কথার দ্বারা বেশি বেশি করে আমরা মিথ্যা কথা বলতেছি আমরা নাফরমানি করতেছি আমরা সুদ খাইতেছি অন্যকে মানুষের ক্ষতি করতেছি রে বাবা আমরা যখন এই পৃথিবীর মধ্যে একদিন থাকবো না আসর ময়দানের মধ্যে আপনার থেকে আমার থেকে যারা পরিমাণ হিসাব নেবে আপনারা বলেন তো এমন সময়টা কঠিন একটা অবস্থান হবে আমার নবী যদি আমাদেরকে সুপারিশ যদি না করে রে তাহলে আমাদের জীবনটা বিফলে যাইব কথা বলেন না ঠিক কিনা এই জন্য বাবারে আমরা সুন্নি উলামায়ে কেরাম আমরা বিশ্বাস করি নবীর উপরে বিশ্বাস করে নবী আমাদেরকে জান্নাত দিবে তাও দুইটা দল হবে তাও দুইটা দলের থেকে রে বাবা একটা দল হবে বেহেশতে এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমার নবীরে মানে যারা আমার নবীকে ভালোবাসে রে যারা সুন্নাত তরিকায় আছে তারাই যাবে বেহেশতে জবান করে বলুন আল্লাহু আকবার ও গো মায়ার নবী গো তুমি
তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন ও গো প্রাণের তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা আয় হায় কেমনে যাব তোমার কাছে নবী গো কেমনে যাব স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া হাই হাই যেদিন তোমার নামটি শোনে নাম গো নবীজি নামটি শুনিলাম সেদিন থেকে তোমারি নামের মালা গলাতে পড়লাম হাই রে যেদিন তোমার নামটি শোনে নাম গো নবীজি নামটি শুনিলাম সেদিন থেকে তোমারি নামের মালা গলাতে পড়লাম দয়া করে দিও দেখা দয়া পাগল হয়ে যা নবী দেখতেছে একবার নবী আসিয়া তুমি প্রেম শিখাইয়া কোথায় সাহাবী একজন প্রশ্ন করলেন নবীকে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকরটা বললেন টি হই আবু জাহেলটা টি হই কারণটা কি তার আমার নবী ডাক দেখো হে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে হৃদয় থেকে ভালোবাসে আবু বকরের চোখের মধ্যে নূরের পর্দা কে পর্দা নূরের পর্দা আর আবু জাহেলের চোখের মধ্যে লানতের পর্দা কথা কোন ঠিক কিনা বল যতই সুন্দর লাগবে না কেন আবু জাহেলের কাছে বিশ্রী লাগে কি লাগে কি লাগা এত নবীর দুশমন কি নবীর দুশমন আর আমাদের মতন কিছু মানুষ আছে নবী যে শান গাইলে তাদের মাথার মধ্যে আগুন লাগে কি লাগে কি লাগে আগুন লাগে বাজান কষ্ট হইতেছে বাজান সিল্লাই কি মার্কেট পাওয়া যাইব হ্যাঁ সাসাই কি মার্কেট পাওয়া যাইব কিছু গুরুত্বপূর্ণ কিছু কথাগুলো এই কথাগুলো হিট হলে দেখবেন ওয়াজ অটোমেটিক মার্কেট পাওয়া যাবে কথা কোন ঠিক কিনা বল সিলানি দিন শেষ এখন বাবা শাহজালার দিন আসছে কথা কোন ঠিক কিনা বলো এই বাতিল নাম বাংলাদেশের মধ্যে সরকার যাওয়ার পরে 90টা মাজার ভাঙছে কয়টা মাজার ভাঙছে 90টা মাজার ভাঙছে যারা মাজার ভাঙছে তারা হলো আল্লাহর ওলিদের দুশমন তারা কি তারা কোন সময় বেহেশতের ভিতরে যাইতে পারবে না কেন জানেননি তারা হলো আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করছে কি করছে বেয়াদবি করছে আল্লাহর ওলিরা এই পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছে সুবহানাল্লাহ বলবেন না কি করেছে ইসলাম প্রচার করেছে কষ্ট করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে এদেশের মধ্যে 360 জন আউলিয়া ইসলামকে প্রচার করেছে আজকে যার দ্বারা সিন্নি কাইলা তারই তোমরা চিনলা না যে আল্লাহর ওলির যে মাজার ভাঙবো আল্লাহর ওলির এখন দোষ করছে আল্লাহর ওলির এখন দোষ করছে মাজার কোনো দোষ করছে মাজার কোনো দোষ করে নাই কিছু মানুষ আছে মাজারের আশেপাশে যায় কিছু মানুষ আছে গাঞ্জা খা কি কা গাঞ্জা খানা মানে এটা কি মাজারের দোষ এটা হলো কমিটির দোষ কের দোষ কমিটির দোষ আচ্ছা বাজান আমার মাথার মধ্যে যদি ওকিন থাকে তাহলে আমি কি ওকুন সাফ করুম নাকি মাথা ফালাইয়া দুম তোর বেক কল কি নতুন নাকি এত আমার ওয়াজের মধ্যে পুরানো বুঝছে না নতুন